এই ব্রেইন আর স্পাইনাল কর্ডের সাথে থাকে আবার নার্ভ কিছু লাগানো থাকে ডাইরেক্টলি, সেটা ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে স্পাইনাল নার্ভ অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া। আমরা হচ্ছে যাব হচ্ছে স্পাইনাল কর্ডের, যদি জাস্ট সেন্সরি পাথওয়ে মানে অ্যাপারেন্ট স্যার আপনার কথাগুলো আটকে আটকে আসতেছে। ইনফরমেশনটা সম্পর্কে বলি, তাহলে যে কোনো একটা, যদি পেইন আর টাচ টেম্পারেচার আমাদের বডিতে যে যায়, পেরিফেরি থেকে যায় গিয়ে এটা ব্রেইনে যায়, তখন আমরা ব্রেইনে এটাকে বুঝতে পারি এবং সেই ইনফরমেশনটাকে আমরা কি করি, মেমোরাইজ করি। আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে, আচ্ছা নেটওয়ার্ক কি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা এখন এমনি দেখা যাচ্ছে তো না? জি স্যার। তো এই ইনফরমেশনটা যেটা ব্রেইনে যায় সেটা আবার ব্রেইন থেকে ডিফারেন্ট ইনফরমেশন হয়ে মাসেল একটা জায়গায় যায়, ঠিক আছে? তাহলে এভাবে কানেকশন তো ঠিকই আছে। তাহলে অ্যাফারেন্ট ইনফরমেশন গুলা হচ্ছে মানে অ্যাফারেন্ট নিউরন। আমরা জানি নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন, ঠিক আছে? তাহলে অ্যাফারেন্ট নিউরন দিয়ে ইনফরমেশন যায় ব্রেনে, তারপরে এটা ডিফারেন্ট ইনফরমেশন হয়, ইনফরমেশন হয় ডিফারেন্ট নিউরন দিয়ে, এরা মাসে যায়। আমাদের বডিতে যে ডিফারেন্ট গ্ল্যান্ড আছে সেসব জায়গায় গ্ল্যান্ড রেসপন্ড করে সিক্রেশন হিসাবে, মাসেল হচ্ছে কাজ করে হচ্ছে পেরিস্টালসিস ফর্মে অথবা মুভমেন্ট ফর্মে, ঠিক আছে? অথবা হার্ট কার্ডিয়াক মাসেল, যেটা হার্টের অ্যাক্টিভিটি হয় এভাবে। তো এভাবে হচ্ছে একটা সেন্সরি স্টিমুলেশন কাজ করে। তাহলে এই যে স্পাইনাল কর্ড যাচ্ছে, তাহলে এই যে আমি আবার যদি বলি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ব্রেইন, এই যে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে ব্রেইন। তাহলে মেডালা অবলংগাটার পরের অংশটা পুরোটাই হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে? ব্রেইনের মধ্যে আছে কি, ফোর ব্রেইন আছে, মিড ব্রেইন আছে, হাইন্ড ব্রেইন আছে। হাইন্ড ব্রেইনের কম্পোনেন্ট হচ্ছে সেরিবেলাম, পিছন, হাইন্ড মানে পিছন থেকে শুরু করবো, তাহলে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলংগাটা, তিনটা মিলে হচ্ছে হাইন্ড ব্রেইন, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড। So spinal cord যেটা lower tapering portion of the central nervous system is called spinal cord. A spinal cord has swellings and it is cylindrical in shape and has two swelling at the cervical and lumbosacral region due to formation of the nerve plexus, that is called brachial plexus, in cervical plexus in the upper region and lumbosacral plexus in lower region, ঠিক আছে? তাহলে এভাবে এটার জন্য যে সয়েলিংটা হয় সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে এই টোটাল স্পাইনাল কর্ডটা, ঠিক আছে, এই স্পাইনাল কর্ডটার হচ্ছে লেংথ হচ্ছে 45 সেন্টিমিটার লেংথ, 45 সেন্টিমিটার লেংথ। আর এটা থাকে কোথায়? ইট লাইজ ইন দ্য ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। আর ভার্টিব্রাল ক্যানেল ফরমেশন তো জানো, যে সমস্ত ভার্টিব্রা গুলা একটা আরেকটার উপরে বসে, ভার্টিব্রাল ফোরামেন গুলা মিলে ক্যানেল ফর্ম করে, and this canal containing spinal cord, and this position of the spinal cord is centrally placed.
আর এই যে স্পাইনাল কর্ডের সাথে তাহলে লাগানো থাকে হচ্ছে কি, স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে 31 পেয়ার স্পাইনাল নার্ভ। সো রাইট স্পাইনাল নার্ভ, লেফট স্পাইনাল নার্ভ, as a whole 31 pair of spinal nerve attached with the spinal cord, and some of the spinal nerves forming nerve plexus by the ventral rami, so that the spinal cord is swelled. ঠিক আছে। আর স্পাইনাল কর্ডটা তাহলে শুরু হচ্ছে, ইটস এ কন্টিনিউশন অফ মেডুলা অবলঙ্গাটা আর এন্ডস as a lower tapering portion that is called conus medullaris। ঠিক আছে। তাহলে এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা আমরা যদি পাশে দেখি যে এখানে সিলিন্ড্রিক্যাল শেপ, আর এটা লোয়ার ইনটা হচ্ছে কনিক্যাল ইন শেপ, and it ends in formation of cone shape conus medullaris। ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা স্পাইনাল কর্ডটা যখন অ্যানাটমিক্যাল পজিশন বলবো, ঠিক আছে, এই স্পাইনাল কর্ডটা বলার সময় আমরা দেখব যে বডির ডিপার্টমেন্টে যে স্পাইনাল কর্ডটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেটে আনা। সো এভাবে হরাইজন্টালি যে কাট সেকশন অফ দি স্পাইনাল কর্ড, এটাকে আমরা দিব উপরের দিকে। আর এই কোন শেপ স্পাইনাল কর্ড কোনাস মেডুলারিসটা, এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে নিচের দিকে ধরে ফেলবো। আর নিচটা আরো ভালোভাবে বোঝার উপায় হচ্ছে এই কোনাস মেডুলারিস ইজ সারাউন্ডেড বাই কর্ডা ইকুইনা। ঠিক আছে। এরকম এই কোনাস মেডুলারিস আমরা যদি দেখি, এই যে কোনাস মেডুলারিসটা শেষ হয়ে গেছে, এখানে কত লেভেলে শেষ হয়ে গেছে, এডাল্টে শুরু হয় লোয়ার বডি নাম্বার 1। আর ইন কেস অফ চিলড্রেন এটা শুরু হয়, যে চিলড্রেনের ছবিটা আমি পরে ই করবো। ইন কেস অফ চিলড্রেন এটা শুরু হয় হচ্ছে লোয়ার বর্ডার অফ নাম্বার 3। তাহলে চিলড্রেনের ক্ষেত্রে এটা হচ্ছে বড় থাকে। তাহলে এই যে স্পাইনাল কর্ডটা, এই স্পাইনাল কর্ডটা সারাউন্ডেড বাই, এই যে এখানে তিনটা কালার ইউজ করা হয়েছে, স্পাইনাল মেনিনজেস। সবচেয়ে বাইরের যে কাভারিং, এটার নাম হচ্ছে স্পাইনাল ডুরা ম্যাটার, তারপরে হচ্ছে এরাকনয়েড ম্যাটার, আর যে অংশটা থিন, ডেলিকেট এন্ড হাইলি ভাস্কুলার, সেটা হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে। যেটা হচ্ছে একবারে ভিসারার সাথে লাগানো থাকে। সো এভাবে স্পাইনাল মেনিনজেস cover the spinal cord। তো যেটা বলছিলাম যে স্পাইনাল কর্ডের কোনাস মেডুলারিস তো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে একটা পাতলা থ্রেড লাইক একটা থিন এটা স্ট্রাকচার গোয়িং ডাউন, এটার নাম হচ্ছে ফাইলাম টার্মিনালিস। ওকে। তাহলে এই যে ফাইলাম টার্মিনালিস, একবারে দেখো পাতলা নিচের দিক দিয়ে, খুব ভালোভাবে দেখলে আমরা দেখবো সুতার মতো একটা স্ট্রাকচার নিচে নেমে যাচ্ছে, এটাই হচ্ছে ফাইলাম টার্মিনালিস। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলাম টার্মিনালিস। তাহলে কনাস মেডুলারিস is surrounded by a horse-tail structure of the spinal nerve roots, lower lumbar uh, and sacral nerves that forming the chorda equina and chorda equina। ঠিক আছে। এটা chorda equina দিয়ে ফর্ম। তাহলে chorda equina এই অংশটা আমরা দেখলাম। আর অ্যানাটমিক্যাল পজিশন বলছিলাম, যে অ্যানাটমিক্যাল পজিশনে আমরা যদি দেখি, তাহলে এই যে এটা মেডুলা অবলঙ্গাটা থেকে কেটে নিয়ে আসলাম, তাহলে কাট এন্ড অ্যাবভ, আর কর্ডা ইকুইনা হচ্ছে ডাউনওয়ার্ড। আর এই দুই পাশে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডের নার্ভ রুট গুলা পস্টেরো ল্যাটারালি থাকবে, এই যে এভাবে রুট গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে। আর এখানে স্পাইনাল কর্ডের কাভারিংটাও আমরা পাই, যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এটা তো আছে। তাহলে এই হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্পাইনাল কর্ড হচ্ছে এটা হচ্ছে স্পাইনাল কর্ডের গ্রস অ্যানাটমি। তাহলে এই যে স্পাইনাল কর্ডটা সম্পর্কে আমি বললাম এই পর্যন্ত, তাহলে আমি যদি আবার এটাকে রিভিউ করি, তাহলে spinal cord is the lower elongated and cylindrical part of central nervous system that occupies in the upper two-third of the vertebral canal। তাহলে ভার্টিক্যাল ক্যানেলের আপার টু থার্ড জুড়ে থাকে। ঠিক আছে। আপার টু থার্ড অফ দি ভার্টিব্রাল ক্যানেল
and is about 45 centimeter in length. ঠিক আছে, তারপর আমরা জিজ্ঞেস করি এটা এটা শেষ কোথায় হয়, শুরু কোথায়। ঠিক আছে, so it begins as a continuation of medulla oblongata from the upper border of the posterior arch of first cervical vertebra at the level of the foramen magnum. So margin of the foramen magnum যেটা, এখানে foramen magnumটা কি? foramen magnum হচ্ছে occipital আমাদের একটা বোন আছে যেটা আমাদের ব্রেজ অফ দি ব্রেইন ফরমেশনে হেল্প করে। এই occipital বোনের একটা বড় foramen আছে, এটার নাম হচ্ছে foramen magnum। সো এই ফোরামেন ম্যাগনামের মার্জিনে এই মেডুলা অবলঙ্গাটা শেষ হয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। আর যে স্পাইনাল কর্ডটা শুরু হলো সেটা শেষ হচ্ছে সো টু দি লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা or upper border of the second lumbar vertebra in case of adult। তাহলে এটা শেষ হচ্ছে কোথায়? লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। তাহলে কি হিসাবে শেষ হচ্ছে স্পাইনাল কর্ড? স্পাইনাল কর্ড শেষ হচ্ছে কোনাস মেডুলারিস হিসাবে। কোন শেপ? কোনাস মেডুলারিস। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলা অবশ্যই জানতে হবে। তারপরে এই যে স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে, ইন কেস অফ চাইল্ড ইট ইজ রিলেটিভলি লঙ্গার অ্যান্ড ইউজুয়ালি এন্ডস এট দ্য লেভেল অফ দি থার্ড লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, so the lower tapering end of the spinal cord is termed as conus medullaris, and from the apex of conus medullaris a prolongation of pia mater, okay, is called phylum terminalis। phylum terminalis, তাহলে phylum terminalis টা কি? prolongation of সবচেয়ে ইনার যে মেনিঞ্জাস কভারিং pia mater। ঠিক আছে, এটা সো ইট, তাহলে এটা যায় কোথায়? যায় হচ্ছে it descends to be attached to the posterior surface of the coccyx। তাহলে আমাদের সবচেয়ে নিচে যে বোনস গুলো আছে কক্সিস, এই কক্সিসের সেকেন্ড যে পোর্শনটা ওর পেরিওস্টিয়ামের সাথে অ্যাটাচমেন্ট হয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে স্পাইনাল কর্ডটা আমরা দেখতে পাচ্ছি, উপরে মেডুলা অবলঙ্গাটার সাথে অ্যাটাচ থাকে, নিচে হচ্ছে কক্সিসের সাথে পায়া ম্যাটার যেটা ফাইলাম টার্মিনালিস দিয়ে অ্যাটাচ থাকে। তাহলে আপার অ্যাটাচমেন্ট, লোয়ার অ্যাটাচমেন্ট থাকে। আর দুই পাশে আবার কি থাকে? লিগামেন্টাম ডেন্টিকুলাম থাকে। লিগামেন্টাম ডেন্টিকুলামও আমরা যদি এই ছবিতে দেখি, এই ছবিতে তাহলে তাহলে এই যে পায়া ম্যাটার, যেটা পায়া ম্যাটারই একটা ল্যাটারাল এক্সটেনশন হচ্ছে লিগামেন্টাম ডেন্টিকুলাম, যেটা নার্ভ রুটের সাথে থাকে। এই লিগামেন্টাম ডেন্টিকুলাম আবার ইন্টারভার্টিব্রাল ফোরামেনের যে বনি পেরিওস্টেম সেখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে। তাহলে এভাবে স্পাইনাল কর্ড আপার অ্যাটাচমেন্ট, লোয়ার অ্যাটাচমেন্ট আর দুই পাশে অ্যাটাচমেন্টের কারণে এটা হচ্ছে একবারে ভার্টিব্রাল যে ফোরামেন, এই যে ভার্টিব্রাল ফোরামেন আমরা দেখতে পাচ্ছি, ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে স্পাইনাল কর্ড, তাহলে এটা ঠিক সেন্ট্রালি থাকে, না ডানে না বামে না সামনে না পিছনে। তো এভাবে টোটাল যে ভার্টিব্রাল ক্যানেলটা ফর্ম হচ্ছে, এই ক্যানেলের মধ্যেই ফোরামেন দিয়ে ফর্ম হচ্ছে, ক্যানেলের মধ্যেই সেন্ট্রালি প্লেস থাকে হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো এই স্পাইনাল কর্ডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্পাইনাল কর্ড তাহলে এভাবে অ্যাটাচ থাকে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের স্পাইনাল কর্ড রিলেটিভলি হচ্ছে লঙ্গার থাকে। আর এই স্পাইনাল কর্ডটার যে সবচেয়ে লোয়ার এন্ড সেটা হচ্ছে কোনাস মেডুলারিস। তারপরে এ প্রলongation from the cone apex of the conus medullaris going down or descends down and to be attached to the coccyx। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এভাবে লোয়ার অ্যাটাচমেন্ট স্পাইনাল কর্ডের থাকে। ঠিক আছে, তাহলে এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটার যদি আমরা দেখি যে স্পাইনাল কর্ডের যদি গ্রস ফিচারটা যদি দেখি, স্পাইনাল কর্ডটা যদি খুব কাছে থেকে আমরা এখানে দেখি, এই যে ছবিটা দেখি, এই ছবির মধ্যে স্পাইনাল কর্ডটা দেখা যাচ্ছে গ্রস ফিচার। তো এটার মধ্যে স্পাইনাল কর্ডের আসলে স্পাইনাল কর্ডের ভিসারাতে আমরা এগুলো কিছুই দেখতে পাই না।
তারপরেও আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ফ্রেশলি যদি বিচারটা পাই তাহলে এগুলো আমরা পাই যে এর সামনে একটা অ্যান্টেরোমিডিয়ান ফিশার আছে, আর পিছনে পোস্টেরিয়র মিডিয়ান জাস্ট ইন্ডেন্টেশন আছে, যেটাকে বলা হয় পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। তাছাড়া এভাবে ফিশারের পাশে ল্যাটারালিও এরকম আছে। আহ, তারপর যেখান থেকে নার্ভ রুটলেটস গুলা বের হয়ে আসছে, নার্ভ রুটলেট, এগুলো হচ্ছে নার্ভ রুটলেট, রুটলেট গুলা মিলে মিলে রুট ফর্ম হচ্ছে। আর এই রুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে যেগুলো আসছে এগুলো ভেন্ট্রাল রুটলেট, আর পিছন থেকে যেগুলো আসছে এগুলা ডরসাল রুটলেট। এভাবে ভেন্ট্রাল রুটলেট গুলো মিলে ভেন্ট্রাল রুট, আর পিছনের গুলো ডরসাল রুট। ডরসাল রুট চেনার উপায় হচ্ছে ডরসাল রুটটা এরকম সয়েল থাকে, ঠিক আছে, সয়েল থাকে, এর সাথে এটা লাগানো থাকে। তাহলে আমরা যদি আবার দেখি যে এখানে রুট গুলা, এটা ভেন্ট্রাল রুট আর এটা হচ্ছে ডরসাল রুট। ডরসাল রুটটা হচ্ছে সয়েল থাকে, যার মধ্যে ডরসাল রুট গ্যাংলিয়া থাকে, সয়েল মানে হচ্ছে ফোলা থাকে। আর রুটের আগে আছে রুটলেট, যেটা হচ্ছে স্পাইনাল কর্ডের একবারে এই যে পোস্টেরিয়র হর্ন অফ যে গ্রে ম্যাটার সেখান থেকে আসছে। তো এইভাবে রুটলেট গুলা মিলে রুট, আর রুট গুলা মিলে হচ্ছে ট্রাঙ্ক ফর্ম হচ্ছে। আলটিমেটলি ট্রাঙ্ক ডিভাইড ইন্টু ভেন্ট্রাল রামাস এন্ড ডরসাল রামাই। আর এটাই হচ্ছে স্পাইনাল নার্ভ ফর্মেশনের ওয়ে। তাহলে যেটা বলছিলাম, the scot presents a deep longitudinal fissure on the anterior surface called anteromedian fissure and a shallow furrow on the posterior surface called posterior median sulcus. So the cord provides attachment to the 31 pair of spinal nerves along the entire line. The nerves are attached by anterior and posterior roots. তো এখানে আমি বলেছিলাম রুট থাকে, রুটলেট থাকে, and each root is attached to the cord by series of rootlets. Okay, so each posterior nerve root possesses a posterior root ganglion so that it is soiled, because here dorsal root ganglia are there, and এই ডরসাল রুট গ্যাংলিয়া গুলো আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে যখন যাব তখন এটা সেন্সরি আর স্পেসিফিক নিউরন সম্পর্কে বলবো, তখন সেখানে দেখতে পাবা। কিন্তু এখন জাস্ট এটা মনে রেখো যে পোস্টেরিয়র রুটটা হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া দিয়ে চিনা যায়। আর এখানে স্পাইনাল কর্ড শোজ টু enlargement for the innervation of the limbs. They are সার্ভাইকেল এনলার্জমেন্ট, সো আর হচ্ছে লাম্বোসেক্রাল এনলার্জমেন্ট, ঠিক আছে। সো সার্ভাইকেল এনলার্জমেন্ট এক্সটেন্ড ফ্রম cervical 4 segment to the thoracic 1 segments of the spinal cord. So the ventral rami of the spinal nerve arising from it form a brachial plexus of nerves which innervate the upper limb. তাহলে এভাবে এনলার্জমেন্টটা হচ্ছে। আর lumbosacral enlargement extend from the lumbar 1 to the sacral 3 segments of the spinal cord, and the ventral rami of the spinal nerve arising from contribute to the lumbar and sacral plexus of the nerves which innervate the lower limb. তাহলে আমাদের আপার লিম্ব আর লোয়ার লিম্ব যেটা সাপ্লাই পাওয়া হচ্ছে নার্ভ প্লেক্সাস, ব্রেকিয়াল প্লেক্সাস আর লাম্বোসেক্রাল প্লেক্সাস দিয়ে। তো এইটার জন্যই হচ্ছে এই স্পাইনাল কর্ডটা হচ্ছে এরকম সয়েল থাকে। তো এখানে আমরা বলেছিলাম যে স্পাইনাল কর্ড সেগমেন্ট, তাই না? তাহলে স্পাইনাল কর্ড সেগমেন্ট, স্পাইনাল নার্ভ, এদের মধ্যে রিলেশনটা কি? রিলেশন হচ্ছে স্পাইনাল কর্ড সেগমেন্ট আছে হচ্ছে 31টা। সো দেয়ার আর 31 সেগমেন্টস অফ দি স্পাইনাল, there are 31 pair of spinal cord segments are there in spinal cord, and there are 31 pair of spinal nerve in spinal cord. So what is spinal cord segment? Spinal cord segment is a part of spinal cord that giving a pair of spinal nerve. So আমরা এখানে দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডের পুরোটা জুড়ে কতগুলো এরকম নার্ভ, স্পাইনাল নার্ভ বের হয়ে আসছে। তো এই প্রত্যেকটা সেগমেন্ট থেকে আমরা যদি স্পাইনাল কর্ডে ঠিক জাস্ট এই জায়গাটা দেখি বা এই জায়গাটা দেখি, এখানে দেখতে পাচ্ছি একজোড়া স্পাইনাল নার্ভ বের হয়ে আসছে, তাহলে এটাই হচ্ছে একটি স্পাইনাল কর্ড সেগমেন্ট। সেই জন্য আমি বলছি পার্ট অফ স্পাইনাল কর্ড দ্যাট গিভ এ পেয়ার অফ স্পাইনাল নার্ভ ইজ কল্ড স্পাইনাল কর্ড সেগমেন্ট। So it's very important, mind it, what is spinal cord segment is. So it is very important.
তো এই হচ্ছে তোমাদের স্পাইনাল কর্ড সম্পর্কে ইনফরমেশন। তো এই যে ইনফরমেশন গুলো আমি আজকে বললাম, এগুলা জাস্ট আগামী দিনের ক্লাসে তোমরা এটা আমাকে রিভিউ করবা, ঠিক আছে? তো আগামী দিন আমি আহ, এটা সম্পর্কে যাব। তো তারপরে আমি স্পাইনাল কর্ড শেষ করে এরপরে আমি সামনের উপরের দিকে আস্তে আস্তে যাব, ব্রেন স্টেমে যাব, তারপর সেরিব্রামে যাব। তো যেহেতু কিছু এগুলা জানতে হলে অ্যাজ এ হোল স্পাইনাল সেরিব্রামও লাগে, সেই জন্য যতটুকু লাগবে আমি সেই অংশগুলা ওইখানে স্পেসিফিকলি বলে দিব, এবং ইন্ডিভিজুয়াল টপিকও যখন যাব তখনও আমি এটা সম্পর্কে বলবো, ঠিক আছে? তো এভাবে আমি সামনের ক্লাসগুলো যাব। আর আমাদের এমব্রায়োলজি টপিকটাও আছে। তো এমব্রায়োলজি টপিক, সিস্টেমিক এমব্রায়োলজি জাস্ট শুরু করেছি, ঠিক আছে? তো আগামী দিনের ক্লাসটা আমি ওই তোমাদের এমব্রায়োলজি, সিস্টেমিক এমব্রায়োলজির উপরেই নিব, ঠিক আছে? আর আশা করি যে তোমাদের এই আসলে তোমাদের এখানে ক্লাসের যে সম্পর্কে বলতে গেলে আসলে কি বলবো, তোমাদের পার্সেন্টেজ যেটা 100 জনের মধ্যে 47, তো ওই দিন প্রিন্সিপাল স্যারও ছিল তোমাদের সাথে। তো আমাদের বলা হয়েছিল যে কার্ড ফাইনাল গুলো নিয়ে দ্রুত জানুয়ারির মধ্যে সব তোমাদের কার্ড গুলা শেষ করে দিতে, কিন্তু যে কার্ড ফাইনালের ব্যাপারে আমাকে ডিসিশন নিতে বলা হয়েছিল, কিন্তু কার্ড ফাইনাল যে নিব তোমাদের তো পার্সেন্টেজ ওইরকম নেই। আমরা যদি নর্মাল একটা এলিজিবল লিস্টও ওইরকম ভাবে ক্রিয়েট করি, দেখা যাচ্ছে ওইটার জন্য তো একটা পার্সেন্টেজ দরকার হয়। তো তোমরা তোমাদের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ হলে তো আমরা আসলে আহ, কিভাবে পরীক্ষা নিব বলো? তো এইটা তো পরীক্ষা আসলে, যে পরীক্ষাটা আমরা নিচ্ছি এটা অনলাইন অ্যাক্টিভিটিজ এর মধ্যে, কিন্তু যখন আমাদের অ্যাকচুয়াল শুরু হয়ে যাবে তখন তো আমরা কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষাটা যেটা সেটাই রিটেন এবং অসপি, হ্যাঁ, খুব দ্রুত রিভিউ করে দিয়ে তারপরে আমরা এগুলা নিয়ে নিতে বাধ্য হব। তো তোমাদেরও সেই হিসাবে প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে যাই হোক, সবাইকে বলবা যে আহ, ইয়ে থাকতে এখান থেকে কিছু, এখান থেকে এই যে স্পাইনাল নার্ভ হচ্ছে ভেন্ট্রাল ল্যামাই ডরসাল ল্যামাই হয়ে চলে যাচ্ছে, আর পোস্টেরিয়র গ্যাংলিয়া আসে, এই যে ভেন্ট্রাল রুট আর ডরসাল রুট মিলে নার্ভ ট্রাঙ্ক হচ্ছে, এখান থেকে আবার গ্রে র্যামাই আর হচ্ছে হোয়াইট র্যামাই কমিউনিকেন্টস এসে ভার্টিব্রাল যে বডির দুই পাশে সিম্পেথেটিক চেইন ফর্ম করে, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমটাও এটার সাথে অ্যাটাচ থাকে, এবং এটাও এটাকে ভার্টিব্রাল বডির সাথে অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাটাচমেন্ট দিয়ে এটার পজিশন মেনটেনে হেল্প করে। এবং এই সিম্পেথেটিক ট্রাঙ্কটাই কিন্তু কন্টিনিউ হয় এরপর থেকে একবারে নিচ পর্যন্ত, কক্সিস পর্যন্ত, যেখানে হচ্ছে ইম্পার হিসাবে এটা শেষ হচ্ছে। তো এভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমটা এটার সাথে লাগানো থাকে। এখন মিডিয়ালি হচ্ছে যে র্যামাস আর ল্যাটারাল হচ্ছে হোয়াইট র্যামাস। তো এইভাবে স্পাইনাল নার্ভ সম্পর্কেও আমরা এখানে আহ, জানতে হবে, একটি স্পাইনাল নার্ভ কিভাবে ফর্ম হয়, কর্ড আর স্পাইনাল নার্ভ। হ্যাঁ, স্পাইনাল নার্ভ ফর্মেশন খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেটা আমি বলতে গিয়ে বলেছিলাম যে গ্রস এপিয়ারেন্স, স্পাইনাল কর্ড যেটা, এটা হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ। আমি বলেছিলাম যে এই কথাগুলো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি, কোথায় শেষ হয়, কিভাবে শেষ হয়, তারপরে হচ্ছে কোথায় থাকে, এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। আর কাভার থাকে কি দিয়ে, ডুরামেটার, অ্যারাকিনয়েড ম্যাটার, পায়োমেটার, তাই না? আর তাছাড়া স্পাইনাল কর্ডের ভিতরে এবং বাইরে কিন্তু ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা হচ্ছে ব্রেইনের যে ফ্লুইড, সেই ফ্লুইডটা স্পাইনাল কর্ডে থাকে। এটা ফার্দার প্রোটেকশন দিচ্ছে, এটার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হুইচ সারাউন্ড দ্য স্পাইনাল কর্ড এন্ড লাইজ ইন দ্য সাব অ্যারাকিনয়েড স্পেস, মানে হচ্ছে অ্যারাকিনয়েড ম্যাটারের নিচে, হ্যাঁ, পায়োম্যাটার আর অ্যারাকিনয়েড ম্যাটারের মাঝখানে একটা স্পেস আছে, সেখানে থাকে সাব অ্যারাকিনয়েড স্পেসের মধ্যে। সো এটা বলতে গিয়ে আমি বলেছিলাম যে সয়েলিং থাকে কোথায় কোথায় আর কিভাবে শেষ হচ্ছে। আর স্পাইনাল কর্ড এর মধ্যে
ডায়ামিটার একটা প্রলঙ্গেশন থাকে, এটা সম্পর্কে বলা হয়েছিল। আর সামনে একটা লংজিটিউডিনাল ফিশার থাকে, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার মিড লাইনে, আর শ্যালো ফারো পোস্টেরিয়র মিডিয়াল সালকাস অন দ্য পোস্টেরিয়র সারফেস। এইভাবে অ্যান্টেরিয়র স্পাইনাল লেন্থ জুড়ে 31 পেয়ার স্পাইনাল নার্ভ অ্যাটাচ থাকে, অ্যান্টেরিয়র অর মোটর রুট, পোস্টেরিয়র সেন্সরি রুট। তারপরে রুটলেট সম্পর্কে বলছিলাম, স্পাইনাল কর্ড সেকেন্ড। কিছু কি প্রবলেম, কোনো প্রবলেম হচ্ছে? শেষ? টাইম শেষ না দেখা যাচ্ছে না?